লোক ঠিকমতো কোরআন পড়তে পারে না, বিধায় সে কি করে, মুক্তাদি সেজে থাকে। একটা 8, 10, 12 বছরের একটা বাচ্চা ছেলে, শৈশবে একটা ছোট্ট শিশু, সে কোরআনুল কারীমকে সুন্দর করে তিলাওয়াত করতে পারে, পড়তে পারে, বিধায় সে ইমামতির জায়গা দখল করে নেয়। সম্মানিত নয়? দেখতে পান না হাজার হাজার মানুষ শ্রোতা হয়ে খুতবা শুনে, বক্তব্য শুনে, ঈদের খুতবা শুনে, জালসার মাহফিলে সে শ্রোতা হয়ে শুনে, কিন্তু আবার দেখবেন অনেকাংশে, যদিও আমাদের এতে সমাজে একটু গরমিশ রয়েছে, অনেকাংশে ব্যক্তিরা সম্মানিত হয় কিসের বদৌলতে? কোরআন এবং সুন্নাহর বদৌলতে। আমরা যদি এটাকে এইভাবে একটু চিন্তাধারায় চিন্তিত হতাম, তাহলে কোরআন থেকে এতটা দূরে আমাদের জীবন কাটতো না। এবারে চলে আসি, আমি আপনাদের সামনে দ্বিতীয় খুতবার পরে তৃতীয় দফায় একটি হাদিস পাঠ করেছি, সেই হাদিসটার দিকে। আন্না আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقوم لرمضان من قام ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি রমজান মাস সম্পর্কে। কি বলতে শোনা হয়েছে? যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় কিয়ামে রমজান অর্থাৎ তারাবি বা কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ যাই বলেন না কেন, একই জিনিস বিভিন্ন সময় বিভিন্ন নামে এটি বর্ণিত হয়েছে। তো যেই ব্যক্তি নেকির আশায়, প্রথম শর্ত ঈমান নিয়ে, 2 নম্বর শর্ত নেকির আশায় যদি তারাবির সালাত অর্থাৎ বা কিয়ামুল লাইল বা রাতের সালাত আদায় করে, তাহলে তার আগের জীবনের সব পাপগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। বলি সুবহানাল্লাহ। দেখেন আমাদের পেট থেকে সুবহানাল্লাহটাও বের হয় না। এই তো আমরা কৃপণ মুসলমান, হতভাগা মুসলমান, আর আমরাই নাকি বিশ্ব জয় করব, আমাদেরকে নাকি কাফেররা মারবে না, আমাদের নাকি লাঞ্ছিত করা হবে না, আমাদের নাকি ডিটেনশন ক্যাম্পে ভরা হবে না, আমাদের নাকি জেলবন্দি করা হবে না, আমাদেরকে নাকি দেশদ্রোহী, সন্ত্রাসী, আতঙ্কবাদী, উগ্র, জঙ্গি বলবে না। কাকে বলবে? যারা আল্লাহর নামটুকু নিতে লজ্জাবোধ পায়, দ্বিধা আছে, জিহ্বার জড়তা দূর হয় না, মুখে উচ্চারিত হয় না সশব্দে পুরুষ হিসাবে, তাহলে কাদেরকে করবে? আর সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, হাদিসটি বর্ণিত হচ্ছে সহিহ আল বুখারী গ্রন্থের তাওহীদ প্রকাশনী অ্যান্ড পাবলিকেশন 31 নম্বর অধ্যায় তারাবি কিয়ামুল লাইল সালাত অধ্যায়ের হাদিস নাম্বার 2008-35 এবং আধুনিক প্রকাশনী বুখারী হাদিস নাম্বার 1867, ইসলামী ফাউন্ডেশন বুখারী 1879 ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারলাম আমাদের শর্ত হবে 1, ঈমানের সাথে রমজানের কিয়ামুল লাইল তারাবি আদায় করা, 2, সওয়াবের আশায়। কিন্তু এখানে আরেকটি আমাদের সব থেকে বড় মিস্টেক হয়, যে হাদিসটি আমি বারবার মানুষের সামনে পড়ি, যে আলকামা ইবনে ওয়াক্কাস রাহমাতুল্লাহ আলাইহি ইয়াকুলু সামি'তু উমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাল মিম্বারি ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম